হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। প্রশ্নটা হলো, এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট মাঝে মাঝে একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রশ্নটা আসে, বাট এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। বিষয়টা এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র এ বিন্দুতে একটা বস্তু ছিল, ওই বস্তুটা ছেড়ে দেওয়া হলো বা ফেলে দেওয়া হলো, সেটা নিচের দিকে পড়বে। তাহলে প্রশ্নটা বলছে যে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় থাকলে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। তার মানে আমরা এখানে ধরে নিব যে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হব। তারপরে বি বিন্দুতে বিভব শক্তি আর গতি শক্তি বের করে আমরা প্রশ্ন মতে লিখবো একটা আরেকটার দ্বিগুণ। তাহলে আমরা প্রশ্নটা সলভ করি। তাহলে আমরা এখানে কি করছি, যে ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। এক্স মিটার উচ্চতাটা কোথায়? বি বিন্দু পর্যন্ত, মানে বি থেকে সি পর্যন্ত উচ্চতাটা হলো এক্স, মানে ভূমি থেকে বা সি বিন্দু থেকে এক্স মিটার উচ্চতাটা হলো বি বিন্দুতে। প্রথমে বিভব শক্তি ও গতি শক্তি বের করে নেই। তাহলে আমরা বলছিলাম যে এর আগের ভিডিওতে আমি বলছি যে বিভব শক্তি সবসময় নিচ থেকে কত উচ্চতায় আছে সেটা ধরতে হয়, আর গতি শক্তি উপর থেকে কত উচ্চতা নেমে আসলে সেটা ধরতে হয়। তাহলে এখানে শুধুমাত্র আমরা বি বিন্দুতে বের করব। তাহলে আমরা বি বিন্দুতে বিভব শক্তি কি পেলাম? এমজি এক্স, কারণ ভূমি থেকে বস্তুটা এক্স মিটার উচ্চতায় ছিল। তাহলে আমরা গতি শক্তি কি লিখলাম? ই কে বি, কারণ বি বিন্দুতে যেহেতু। তাহলে এখানে আমরা লিখতে পারবো এম হাফ এম ইউ স্কয়ার প্লাস 2g, আর এটা লিখবো এইচ মাইনাস এক্স। কেন এটা আমরা এইচ মাইনাস এক্স লিখলাম? মেইন সূত্রটা হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, কিন্তু আমরা এখানে কি লিখছি? ইউ স্কয়ার প্লাস 2gh মাইনাস এক্স। এইচ এর জায়গায় লিখছি এইচ মাইনাস এক্স, এর কারণ হলো যে বস্তুটা এতটুকু উচ্চতা নেমে আসছে। তার মানে আমি বলছিলাম যে গতি শক্তি সবসময় উপর থেকে কত উচ্চতা নেমে আসছে সেটা নিতে হবে। ইউ জিরো, কারণ ইউ বিন্দুতে গুণ করে দিলে হাফ এম ইন্টু 2g এইচ মাইনাস এক্স, এই টু কাটা যায় mg এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের বি বিন্দুতে বিভব শক্তি বের হলো এটা, আর গতি শক্তি বের হলো এটা। মানে এখানে দুইটা কেন গুণ করলাম? এখানে বলছে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তার মানে বিভব শক্তি হলো গতি শক্তির দ্বিগুণ। তাহলে গতি শক্তি হলো এটা, মানে ই কে বি, আর বিভব শক্তি হলো 2 epb। তাহলে এখন আমরা মান বসাই দিব। এটা বের হয়েছিল mg এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 2 mg এক্স। দুই পাশ থেকে mg mg কাটা যায়, তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 2x হয়। তাহলে এইচ ইকুয়াল টু 2x প্লাস এক্স হয়।
তাহলে এখানে কি x ইকুয়াল টু h/3 বের হলো। এখন যদি h এর মানটা দেওয়া থাকতো, ধরো এটা 100 মিটার দেওয়া, তাহলে আমরা কি করতাম, এই জায়গায় মান বসাই দিতাম। 100 ডিভাইডেড হলো 3, এটা 33.33 মিটার হয়। তার মানে ভূমি থেকে 33.33 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এই প্রশ্নটা শর্টকাটে সলভ করা যায় তো এমসিকিউ এর জন্য, সেটা হয়তো x ইকুয়াল টু এইচ ডিভাইডেড হলো n প্লাস 1। তার মানে এই এনটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির কত গুণ। যেমন এই অঙ্ক বলছিল যে দ্বিগুণ, তাহলে আমরা সরাসরি বের করতে পারতাম h/2 প্লাস 1, তার মানে h/3, তার মানে উপরে 100 ডিভাইডেড হলো 3, এত মিটার হইতো। আর যদি উল্টা বলতো, যেমন এখানে যদি বলতো যে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, তখন সূত্রটা হয়তো এরকম, h ইকুয়াল টু NH ডিভাইডেড হলো n প্লাস 1। তার মানে এটা হলো গতি শক্তি বিভব শক্তির n গুণ হলে এই সূত্র হবে, আর বিভব শক্তি গতি শক্তির n গুণ হলে এই সূত্র হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।